ভাই অত্যন্ত সম্মানের সহিত একটু অনুরোধ করব যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আপনার ক্লান্ত হওয়াটা স্বাভাবিক। তবুও যদি কোনো ধরনের ধৈর্য থাকে মনে প্রাণে, তাহলে সভাটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে আমাদের একটু সুবিধা হয়। ইসলামী সভা সমিতির নিয়ম হলো সামনের কোনো জায়গা ফাঁকা রাখতে হয় না। সুতরাং যারা একটু দূরে দূরে আছেন, একটু সামনের দিকে এগিয়ে আসলে আমরা খুব আনন্দ বোধ করতাম। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন ভাই, একটু এগিয়ে আসেন। এমনি সভা ভাঙা ভাঙা অবস্থা, শুনলাম সকাল 10টা থেকেই নাকি অনুষ্ঠান ছিল। আপনার ক্লান্ত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, তবু আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দান করুক। যদি এখনও ধৈর্য আছে তাহলে একটু মজলিসটাকে সুন্দরভাবে সাজিয়ে নিন, মাঝে কোনো জায়গা রাখবেন না, শয়তান সুযোগ পেয়ে যায়। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. অদ্য 6/3/2021 রোজ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা জামিয়াতের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানের যোগ্যতম সভাপতি এবং আজকের সভায় উপস্থিত যোগ্যতম উলামায়ে কেরাম এবং শিক্ষিত সমাজ, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের যুবতী ও বৃদ্ধা মা ও বোনেরা, আজকের এই মহতী অনুষ্ঠানে যে বিষয়বস্তুটি আমার জন্য ধার্য করা হয়েছে সেটি হচ্ছে শিরক এবং বেদাত। মনে হয় সবার পরিস্থিতি বলছে একটু সংক্ষিপ্তভাবেই বলতে হবে, সেই জন্য বেদাতটা আজকে স্থগিত থাকছে, বেদাত বলা যাবে না। শুধু শিরক সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমাকে বক্তব্য সেরে ফেলতে হবে, তাই পরিস্থিতি বলছে। বন্ধুগণ, এটি এমন একটি বিষয় যা আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে ভাবতে গিয়ে আমাকে খুব আশ্চর্য লাগে। যখনই ভাবি বিষয়টাকে নিয়ে খুব আশ্চর্য লাগে এবং অবাক লাগে। অবাক এক কাণ্ড, আশ্চর্য এক বিষয় যার সম্বন্ধে আমাকে বলতে হবে। আশ্চর্য এই জন্য যে শিরকটা মহাপাপ। শিরক কথাটা শুনতে গেলেই একজন মুসলিমের অন্তঃস্থলে ঘৃণা জন্মে উঠছে। শিরক কেউ ভালোবাসে না, এটাই আমরা শুনি এবং জানি। আমার জানা মতে বিশ্বের খুব হতভাগ্য দু একজন
বা কিছু লোক বাদ দিয়ে পৃথিবীর কোনোই মুসলিম এমন নাই যারা এই ব্যাপারে দ্বিমত পোষণ করে যে শিরকটা পাপ নয়। শিরক এক জঘন্য অপরাধ, এক মারাত্মক ধরনের গুনাহ, এই ব্যাপারে সবাই একমত। আশ্চর্য, অবাক কাণ্ড, সবাই একমত। যারা তৌহিদবাদী তারাও একমত, যারা মুসলিম হয়ে শিরকে হাবুডুবু খাচ্ছে তারাও একমত, যারা 24 ঘন্টায় মাজারে বসে থাকে তারাও একমত। আছেন, দেখেছেন কোনো মাজারিকে, কোনো কবরীকে যে শিরককে সে নেকি মনে করে কিংবা শিরকের সে পক্ষপাতিত্ব করে? সেও বলে শিরক মারাত্মক ধরনের অপরাধ। তাহলে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমানের দাবি করেছে, ইসলামের দাবি করেছে, তাদের মধ্যে অধিকাংশরাই আবার শিরকে হাবুডুবু খাচ্ছে। আবার একটা জায়গায় এসে শিরককে সবাই ঘৃণা করছে। তাহলে কি এমন রহস্য আছে? না শিরক বুঝতে পারছি না, না বুঝেই বলছি যে না শিরক বড় অপরাধ, এক মারাত্মক ধরনের অপরাধ। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য জাহান্নামকে সদা সর্বদার জন্য হারাম করেছেন, জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামই হবে তাদের চিরস্থায়ী জায়গা। এই কথাটা যখন আমরা বলি বা কোনোই বক্তা, কোনো লেখক যখন লেখে, কাউরির কোনো আপত্তি হয় না, সবাই কথাটাকে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারাই শিরক করবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য নিষিদ্ধ এলাকা, যাবে না কোনো মুশরিক সেই জান্নাতে। এবং তার পাশাপাশি যে জাহান্নামটা, সেটা হবে তার চিরকালের বাসস্থান, সেটাও আয়াতেই ঘোষণা করা আছে ওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে কিছুদিন পরে, সুদূর ভবিষ্যতে তার কোনো উপায় নাই। না আল্লাহ তার কোনো ফরিয়াদ শুনবেন, আর না কোনো নবী, কোনো ওয়ালি তার ব্যাপারে সুপারিশ করবেন। করলেও সেই সুপারিশটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রথম কথা যে তার ব্যাপারে সুপারিশ করার কোনো অনুমতিই থাকবে না। তাহলে কোনো আশাও নাই যে সেই জায়গা থেকে সে কোনোদিন মুক্তি পাবে। আরও যদি কথা বলি, তখন বিশ্বের 350 কোটি মুসলমান, মানে এক পরিসংখ্যান অনুযায়ী 350 কোটি বা 400 কোটি মুসলমানের ভিতরে কেউ দ্বিমত পোষণ করে না, কেউ বলে না যে না এই কথাটা অন্যায়। সবাই মেনে নেয়, হ্যাঁ শিরক করতে গেলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নাম হবে তার ঠিকানা। সবাই একমত, সবাই মেনে নিই। আমরা যখন কোরআন হাদিসের দৃষ্টিতে বলি বা আজকে যদি বলি যে শিরক হচ্ছে এই জগতের সব পাপ চাইতে জঘন্য পাপ, যত পাপ আছে পাপের একটা লিস্ট তৈরি করা হয়, তাহলে সবচাইতে জঘন্য পাপ, সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক করা। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ু যামবি আযামু, সবচাইতে বড় পাপ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশ-শিরকু বিল্লাহ। আইয়ুল কাবাইরি আকবার, অন্য রিওয়ায়াতে আছে আইয়ুল কাবাইরি আকবার, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা, এটাই হচ্ছে পাপের জগতের সবচাইতে জঘন্য এবং সবচাইতে বড় পাপ হচ্ছে এটা।
এবং কোরআনে কারীমের মধ্যে একটু নর্মাল ভাষায় বলা হয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আযামুজ যুলম বলা যেতে পারে, যেহেতু হাদিসে তার ব্যাখ্যা এসেছে। এটাকে আযামুজ যুলম, জুলম অন্যায় অত্যাচার অপরাধের মধ্যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক বিল্লাহ। এই কথাও যখন বলা হয় তখন পৃথিবীর কোনোই মানুষ কিন্তু এটাকে মতভেদ করে না। করছে নাকি বলবেন একটু কেউ? দেখেছেন কোনো কবরী পূজারী, কোনো মুশরিক যারা ইসলামের দাবি করে মুসলমান সেজেও যারা বিভিন্ন শিরকে লিপ্ত, তারাও কিন্তু এই জায়গায় প্রতিবাদ করে না। না, ঠিকই কথা। শিরক হচ্ছে পৃথিবীর সবচাইতে জঘন্যতম অপরাধ। আমরা যদি আলোচনা করি যে শিরকটা এমন একটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক পাপ, যেই পাপটা মানুষের জীবনের সমস্ত সৎকর্মকে ধ্বংস করে দেয়। সৎকর্ম এমনিতে আমরা কম করি, পারি না। আবার যদি করে থাকি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারপরে হজ করেছি, যাকাত প্রদান করেছি, আরও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। অনেক ত্রুটি বিচ্যুতির মধ্যেও আমি কিছু ভালো কাজ করেছি। সেই ভালো কাজটা, ভালো পুঁজিটা আমার একমাত্র সম্বল, সেটাও যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু আছে? একটু আমি পারিনি সৎকর্ম করতে, আবার পেরেছিও যদি জীবনের সম্বল হিসাবে কিছুটা, সেটাও আবার এক পাপে এসে সব খেয়ে ফেলবে। এবং সেই পাপটা হচ্ছে শিরক। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, অন্য কাউকে না, অন্য যেমন তেমন কোনো ব্যক্তিকে না, সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে মুহাম্মদ, তুমি নবী, তুমি আখেরি নবী, তোমার পরে আর কোনো নবী আসবে না। আর আমার পরে মাখলুকাতের ভিতরে যদি সর্বোচ্চ স্থান কাউরি থেকে থাকে তো তোমার আছে, কিন্তু তারপরেও তুমি ভালো করে শুনে রাখো, লাইন আশরাকতা, তুমিও যদি শিরকে লিপ্ত হয়ে যাও, লায়াহবাতান্না আমালুকা, তাহলে তোমারও সমস্ত সৎকর্মকে সে ধূলিসাৎ করে দেবে। একজন নবী, বিশ্ব নবী, নবীদের সর্দার এবং আল্লাহর পরে সৃষ্টি জগতের সেরা, তার চাইতে বড় মর্যাদার সম্মান কাউরির নাই। আল্লাহ তাআলা তাকে কত সম্মান, কত মর্যাদা এবং কত নৈকট্য দান করেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবুও সেই মানুষের পক্ষ থেকেও যদি এই অপরাধটা হয়ে যায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সহ্য করবেন না। এবং তার পাওয়ার কতটা, তার শক্তি কতটা, লায়াহবাতান্না আমালুকা, তুমি নবী হিসাবেও জীবনে যা করেছো, দাওয়াত করেছো, তাবলীগ করেছো, মার খেয়েছো, ইসলামের জন্য সব কিছু করেছো, রক্ত দিয়েছো, বাড়িঘর ত্যাগ করেছো, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছো, এবং কতই না যুদ্ধ, জিহাদ এবং সংগ্রাম তোমাকে করতে হয়েছে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। অথচ তোমার এত বড় বড় কাজ থাকা সত্ত্বেও যদি তুমি শিরকে জড়িয়ে যাও, শিরকে যদি লিপ্ত হয়ে যাও, লায়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। যদি এটা নবীর অবস্থা হয়, তাহলে আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের জীবনে কি হতে পারে? সেখান দিয়ে একটা মেসেজ দেওয়া হয়েছে যে শিরক যতই ভালো মানুষের দ্বারাই হোক না কেন, এবং শিরক যেইভাবেই হোক না কেন, শিরকের কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আল্লাহ তাআলা কোনোইভাবে তাকে গ্রহণ করে নেবেন না এবং কোনোইভাবে তাকে মেনে নেবেন না। এই কথাও যখন আমরা আলোচনা করি, তখন বিশ্বের কোনো মুসলিম, সে সৎ মুসলিম হোক বা অসৎ মুসলিম হোক, এবং সে মুসলিম হয়েও যদি শিরকেও ডুবে থাকে, তবুও কিন্তু এই জায়গায় এসে সে কোনো প্রতিবাদ করছে না, একমত। ঠিকই কথা, ঠিকই কথা। শিরক যদি করা হয়, তাহলে সেই শিরক এত জঘন্য ধরনের অপরাধ যা মানুষের সৎকর্মকে খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে এবং ধ্বংস করে দেবে। কোনো প্রতিবাদ হচ্ছে না, একমত। আরো যখন বলি যে শিরক এমন একটা অপরাধ, যে অপরাধ আল্লাহর কাছে
ক্ষমাযোগ্য অপরাধ নয়। আল্লাহর ক্ষমা তার দয়ার চাইতে অনেক বড়। আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন এবং বলেন, এই কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবে যে আমি তোমাকে ক্ষমা করে দেবো? নিজেই চাই, আল্লাহ তাআলা নিজেই চায়। এবং একজন নবজাত শিশুর প্রতি তার মায়ের যে স্নেহ হতে পারে, মায়ের যে ভালোবাসা হতে পারে, যার জন্য সে জীবন দিতেও রাজি হয়ে যায়, কিন্তু তার শিশুকে সামান্য একটু আঘাত লাগুক সেটা সহ্য করতে পারে না। হচ্ছে একজন মায়ের, একজন মহিলার নবজাত শিশুর প্রতি যে প্রেম ভালোবাসা থাকে, তার চাইতে শতগুণ নয় লক্ষ গুণ বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসেন। এবং আল্লাহ নিজে চান, এ বান্দা বান্দিরা, তোমরা আমাকে ছেড়ে কোথায় কোথায় গাফিল হয়ে লুকিয়ে আছো এবং তোমার বুদ্ধিশুদ্ধি কিছু নাই? এসো, আমি আকাশে নেমে এসেছি এবং আমার কাছে শুধু একটু ক্ষমার আবেদন করো। আমি তোমাকে ক্ষমার জন্য আকাশে নেমে এসেছি, সপ্তম আকাশে নেমে এসেছি, এসো তোমাকে ক্ষমা করব। যে আল্লাহ ক্ষমা করতে চান, যে আল্লাহর ক্ষমা তার শাস্তির চাইতে অনেক গুণ বড়, সেই আল্লাহর কাছে এই শিরকের মতো অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য নয়। সব ক্ষমা, সব পাপকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন, কিন্তু শিরক এমনই এক অপরাধ, এত খারাপ, এত জঘন্য, এত দুর্গন্ধযুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন তা সহ্য করতে পারে না, সহ্য করতে পারেন না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনো কোনো মতেই কোনো অবস্থাতেই এমন ব্যক্তিকে ক্ষমা করবেন না, এমন অপরাধকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা হয়েছে, এই অপরাধটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং তার পাশাপাশি আল্লাহর ক্ষমারও আলোচনা করা হয়েছে। তার ক্ষমার, তিনি ক্ষমার সাগর, দরিয়া। ওয়াগফিরু, আর আল্লাহ ক্ষমা করবেন মা দুনা যালিকা, শিরিক ছাড়া যেই কোনো অপরাধ, শিরিক ছাড়া যেই কোনো অপরাধ যদি আল্লাহ চান ক্ষমা করবেন। ক্ষমা করবেন যেখানে বর্ণনা আছে, তার পাশাপাশি ক্ষমা করতে পারবেন না কোনটা সেটাও কিন্তু আলোচনা করা আছে। শিরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন করবেন না এই আয়াতের শেষ অংশেও আছে, কেন করতে পারবেন না? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এই জন্য ক্ষমা করতে পারবেন না যে শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এক জঘন্য ধরনের বহতান, জঘন্য ধরনের অপবাদ, জঘন্য ধরনের মিথ্যা একটা ধারণা, সেই ধারণা আল্লাহ তাআলা সহ্য করতে পারছেন না। সৃষ্টি করলেন তিনি, খেতে দিলেন তিনি, মাটি দিলেন তিনি, বাতাস দিলেন তিনি, অক্সিজেন দিলেন তিনি, হাইড্রোজেন দিলেন তিনি, বিদ্যা দিলেন তিনি, বুদ্ধি দিলেন তিনি, সন্তান দিলেন তিনি। সব কিছু করার পরেও তাকে ছেড়ে অন্যের কাছে, অন্যকে হুজুর হুজুর বলবে, অন্যের কাছে সন্তান চাইবে, অন্যের কাছে কল্যাণ চাইবে, অন্যের কাছে বাতাস চাইবে, অন্যের কাছে পানি চাইবে, অন্যের কাছে দয়া চাইবে, অন্যের কাছে সমস্যার সমাধান চাইবে। এ কি বেয়াদব তুমি! তুমি আমার উপরে মিথ্যা অপবাদ করছো। আমি অযোগ্য হয়ে গেছি নাকি? আমি তোমাকে কিছু দিতে পারি না? আমি দিয়ে প্রমাণ করেছি তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে অস্তিত্ব দান করেছি, দিয়ে প্রমাণ করেছি। এটা যে পরীক্ষিত ব্যাপার, বাস্তব ঘটনা, তারপরেও তুমি আমাকে ছেড়ে দিয়ে অন্যকে আমার স্থানে বসিয়েছো। এই জন্য আমি এইটা ক্ষমা করতে পারবো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। বহুত বড় অন্যায়, অনেক বড় জঘন্য ধরনের অপবাদ আল্লাহ রাব্বুল আলামিনের মাথায় ঠুকে দিল। এই কথাও যখন বলা হয়, আলোচনা করা হয়, কোনোই মুসলিম শিরকে হাবুডুবু খাচ্ছে, সারা জীবন সে শিরকে কাটাচ্ছে, সে মুশরিক, তার পরিবার মুশরিক, তার 14 গোষ্ঠী মুশরিক এবং শিরকে লালিত পালিত হয়েছে, সেও কিন্তু এই জায়গায় কোনো প্রতিবাদ করছে না। সেও বলছে, এবং তাকে জিজ্ঞেস করা হলে সেও বলবে যে হ্যাঁ গো, শিরক জঘন্যতম অপরাধ যা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আবার শিরকে হাবুডুবুও খাচ্ছে। আবার এই কথা যখন বলা হচ্ছে তার শাস্তি হিসাবে, সেই শাস্তির জায়গায়ও তার প্রতিবাদ করার ক্ষমতা হচ্ছে না। তার মানে হচ্ছে যে শিরকটা গুনাহ হিসাবে, একটা কাজ হিসাবে, অপরাধ হিসাবে, সেটা যে অপরাধী সেটা প্রতিষ্ঠিত এক সত্য, প্রতিষ্ঠিত এক সত্য। যখন বলা হয় যে শিরক একটা এমন কাজ, এমন একটা পদক্ষেপ
যা মানবতা বিরোধী এক আচরণ, মানবতা বিরোধী এক আচরণ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ করে সৃষ্টি করেছিলেন, যার কাছে বিবেক আছে, যার কাছে শক্তি আছে, যে আকাশের দিকে তাকাতে পারে, যে মাটির দিকে তাকাতে পারে, যে বিভিন্ন গাছপালার দিকে তাকাতে পারে, যার চিন্তা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, যে বিভিন্ন প্রাণীর দিকে দেখে, যে বিভিন্ন মানুষের গঠনের দিকে দেখে, কাউরির চেহারা কাউরির সাথে মিলছে না, যে নিজের আত্মা নিজের দেহ সম্বন্ধে চিন্তা ভাবনা করে একবার, কি বডি এটা, কি সিস্টেম এটা, কি ধরনের চলছে এটা, কে চালাচ্ছে তাকে, কিভাবে শ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়াটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, কোথা থেকে যেন কোন মেশিন চলছে, বায়ু বাতাস মৃদু মৃদু হারে স্পিডে বায়ু বাতাস আসছে, যা মানুষের জীবনকে রক্ষা করে যাচ্ছে। সিস্টেম প্রত্যেকটা জিনিসই মানুষকে শিক্ষা দিচ্ছে এর একটা একটা সৃষ্টিকর্তা আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। মানুষ বলতেই মানুষের যার কাছে বিবেক আছে, সে একজন মানুষ হিসাবে, সে একজন মানব হিসাবে আল্লাহ ছাড়া কাউকে ডাকতেই পারে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকতেই পারে না। যারা বলে বা দাবি করে নাস্তিক, তারা কোনো আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ ভগবান খোদা গড কাউকে বিশ্বাস করে না। তারা এই কথা যখন বলে তখনও তাদের অন্তরে তার অন্যটা লুকিয়ে থাকে। যারা নাস্তিক সাজে, নাস্তিক বলে নিজকে, বা যারাকে নাস্তিক বলা হয়, তারাও নাস্তিকতার কথা ঘোষণা করে, কিন্তু তাদের অন্তর কিন্তু নাস্তিক নয়। তাদের অন্তরে কোনো না কোনো গডের ধারণা আছেই, কোনো না কোনো আল্লাহর ধারণা আছেই, বিকৃত রূপে হলেও আছে। এবং এই যে আছেই কথাটা বলছি, সেটা আমার মতো কোনো বক্তার লেকচার নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াজাহাদু বিহা, আমি এই বিশ্বভরা ফলে ফুলে ভরা সৌন্দর্যের মানে ভরা এই জগৎকে সৃষ্টি করেছি, যার প্রত্যেকটা জিনিস থেকে আওয়াজ আসছে, একটা শব্দ বেরিয়ে আসছে, যা আল্লাহর মহিমার গুণগান গাইছে। তারপরও আল্লাহকে অস্বীকার করার কোনো পথ নাই। যারা অস্বীকার করে, ওয়াজাহাদু বিহা, এতগুলো নিদর্শনকে তারা অস্বীকার করছে মুখে বটে, ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, তাদের অন্তরে তার একটা বিশ্বাস লুকিয়ে আছে যে না, আল্লাহ আছে, দেয়ার ইজ গড, একজন আল্লাহ আছেন, একজন মহান শক্তিশালী অস্তিত্ব আছে কেউ, যে আমাদের ওপরে পূর্ণরূপে ক্ষমতা চালিয়ে যাচ্ছে, এটা তার অন্তরে লুকিয়ে আছে। কিন্তু নাস্তিক রেজিস্টার্ড নাস্তিক, খাতা কলমে সে নাস্তিক। এবং নাস্তিক হওয়াতে অনেক সুবিধা, কোনো ধর্ম মানতে হবে না, কোনো শিডিউল মানতে হবে না, কোনো লাইফ স্টাইল মানতে হবে না। আমি ধর্ম মানি না, এই জন্য স্বাধীন, আমার যা খুশি হবে তাই করবে, এটাই বড় লাভ। এই লাভের জন্য তারা স্বার্থপরতার জন্য তারা আল্লাহকে অস্বীকার করে নিজকে নাস্তিক বলে, কিন্তু তাদের অন্তরে কোনো না কোনো আল্লাহর কোনো না কোনোভাবে আল্লাহর ধারণা লুকিয়ে আছে। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, আল্লাহ বলছেন যে না, যারা আমাকে অস্বীকার করে তাদেরও অন্তরে আমার ধারণা আছে। তাহলে যদি কেউ এক আল্লাহকে না মেনে আল্লাহর সাথে কাউকে সমতুল্য করে দেয়, কিংবা কাউকে অংশীদার করে দেয়, যেই কোনো অর্থেই হোক না কেন, এটা একজন মানুষ, একজন মানব হিসেবে সেটা করতে পারে না। মানবতা বিরোধী একটা আচরণ। এই কথাও যখন আমরা আলোচনা করি, তখনও কিন্তু কোনো মানুষের মুখ দিয়ে তার বিরুদ্ধে কথা বের হবে না। আপনি শুনেছেন? আমি শুনিনি, কিন্তু আমি শুনিনি যে একবারে নিম্নমানেরও মুসলিম, যারা নিম্নমানের, ওর কোনো জায়গা হওয়া উচিত নয় ইসলামের ভিতরে, এমন পাক্কা মুশরিক, তারাও কিন্তু এই জায়গায় একমত যে মানুষের দ্বারাই শিরক হবে না, হওয়ার কথা নয়, এবং শিরক হচ্ছে মানবতা বিরোধী এক আচরণ। তাহলে এতটি কথার মাঝে কোথাও তারা মতভেদ করতে পারছে না, সব জায়গায় একমত, সব জায়গায় একমত। তাহলে ভুলটা কোথায় লুকিয়ে আছে আমাদের? আসলে শিরক যে একটা পাপ, শিরক যে একটা অন্যায়, শিরক যে একটা জঘন্য ধরনের অপরাধ, সেটা সব মুসলিমই মানে এবং জানে। অসুবিধা হচ্ছে কোথায়? শিরকের যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে, যার বিস্তারিত আলোচনায় যাচ্ছে, তখন কাউকে নিজের নিজের ধর্ম, নিজের নিজের গোষ্ঠী, নিজের নিজের মাযহাব, নিজের নিজের পন্থার লোকেরা, মৌলবীরা, পণ্ডিতেরা, তাদের ধর্মগুরুরা
শিরকের ব্যাখ্যাটাকে যেইভাবে বিকৃত করেছে এবং শিরকের যে ব্যাখ্যা দিয়েছে সেই জায়গা আমাদের মতভেদ হয়ে যাচ্ছে। মতভেদ শুরু হচ্ছে কোথায়? শিরক জানতে। শিরকটা কি জিনিস, শিরকের ব্যাখ্যা কি, কোন জিনিসকে শিরক বলবো আর কোন জিনিসকে শিরক বলবো না, এখানে এসে বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল, বিভিন্ন পন্থার মানুষেরা এবং তাদের ধর্মগুরুরা তার ব্যাখ্যা করতে করতে তাকে বিভিন্নভাবে নিজের মতো করে করে ব্যাখ্যা করে করে তৌহিদকে শিরক বানিয়েছে, শিরককে তৌহিদ বানিয়েছে। তার হাত কেটেছে, কার পা কেটেছে, কার ব্যাখ্যা করেছে, কার অপব্যাখ্যা করেছে, যে শিরককে এমন এক জায়গায় নিয়ে চলে গেছে যে শিরকটাকে নেকি বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারা যেটা করে সেটা শিরক মনে করে করে না, তারা যেটা করে তারা ইবাদত মনে করে করে। এই জন্য তারা মনে করে এইটা করলে জাহান্নামে যাচ্ছি না, কারণ ধারণা হচ্ছে এটা তো শিরক নয়। তার দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে যে তাদেরকে এইরকম একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যার কারণে বুঝে উঠতে পারছে না যে এটাই অপরাধের নাম শিরক, যা করলে জান্নাতে যাওয়া যায় না এবং জাহান্নামে সদা সর্বদার জন্য যেতে হবে। এটাই সেই অপরাধ, যে অপরাধ করতে গেলে আমার জীবনের সৎকর্মের যে সম্বলটা সেটাও নষ্ট হয়ে যাবে, সেটাও ধ্বংস হয়ে যাবে, সেটা বেচারারা বুঝতে পারছে না। তাহলে বন্ধুগণ, তাহলে আমাদের বেশি শক্তি খরচ করতে হবে কোথায়? শিরকের ব্যাখ্যা জানতে, শিরক সম্বন্ধে আমাদের কাছে সঠিক ধারণা থাকা না থাকার ব্যাপারে আমাদেরকে এই জায়গাতে একটু মাথা লাগাতে হবে। তাহলে শিরক জানতে হলে আগে তৌহিদ জানতে হবে, কিংবা তৌহিদকে পাশে রেখে রেখে আমাদের শিরক জানতে হলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো বলছিলাম যে আমাদের যদি শিরক জানতে হয়, শিরকের ব্যাখ্যা জানতে হয়, শিরক কাকে বলে এই কথাটা যদি জেনে উঠতে হয়, তাহলে আমাদের তৌহিদকে আগে জানতে হবে এবং তৌহিদের পাশে পাশে আমরা বুঝতে পারবো যে কোথায় কিভাবে মানুষেরা শিরকে লিপ্ত হয়ে গেছে এবং কোন ভুল ব্যাখ্যা তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমরা তৌহিদের একটা সংজ্ঞা, সংক্ষিপ্ত উলামায়ে কেরামের অনেক সংজ্ঞা আছে, অনেক শব্দে তারা সেটাকে ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমি আল্লামা শেখ ইবনে উসাইমিনের যেটা পরিভাষা সেটা তুলে ধরছি এবং তার সাথে সাথে তার পাশাপাশি যে শিরকটা আছে সেগুলো একটু বোঝাবার চেষ্টা করব। শেখ সালেহ আল উসাইমিনের ভাষা অনুযায়ী তৌহিদ হচ্ছে হুয়া ইফরাদুল্লাহি বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর, অর্থাৎ তৌহিদের তিনটা অংশ আছে, তিনটা অংশকে একত্রিত করলে পূর্ণ তৌহিদ হবে। তার একটা অংশ হচ্ছে তৌহিদে রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে, প্রতিপালক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, মালিক হিসেবে, খালিক হিসেবে এবং পরিচালক হিসেবে মেনে নেওয়া। এটা একটা পার্ট, এটা একটা অংশ, যাকে আরবি ভাষায় তাওহীদুর রুবুবিয়্যাহ বলে। রুবুবিয়্যাহ রব থেকে এসেছে, রব মানে প্রতিপালক, সৃষ্টিকর্তা, মালিক, খালিক ইত্যাদি। তাহলে তার একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়া, এক এবং অদ্বিতীয় মেনে নেওয়া। কি কি বিষয়ে? বিল খালকি, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, ওয়াল মুলকি, এবং আল্লাহই একচ্ছত্র মালিক। পৃথিবীতে যা কিছু আছে সব জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়াত তাদবীর, এবং এই ভূমণ্ডলকে নিজের শক্তি এবং বুদ্ধি, হিকমত এবং কৌশলের দ্বারাই তিনি একমাত্র পরিচালনা করছেন। সেই পরিচালনার ক্ষেত্রে কাউরির বিন্দু মাত্র কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতার দরকার তার নেই। তিনি একাই এবং একচ্ছত্রভাবে, একচ্ছত্র শক্তি দ্বারা সেটাকে পরিচালনা করছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়া। তাহলে তার একটা একটা করে যদি ব্যাখ্যা করা যায়, সেখানে কিন্তু লুকিয়ে আছে শিরক। আমরা বললাম বিল খালকি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি কি সৃষ্টি করেছেন একবার আমরা ভেবে দেখেছি কি? কি কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন?
আমরা যে পৃথিবীতে বাস করি সেটা এই জগতের খুবই ক্ষুদ্র এবং সামান্যতম একটা অংশ, যা আমার এলাকা ছাড়া অন্য কোনো জায়গা সম্বন্ধে আমি কিছুই জানছি না। আমরা খুব সংক্ষিপ্তভাবে জানি যারা স্কুল কলেজে লেখাপড়া করি, এমনিও বড়দের মুখে শুনেছি যে আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গা থেকে দূরে যে সূর্যটা আছে, যে চন্দ্রটা আছে, সেই চন্দ্রটা আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বেশি বড়। এবং তার চাইতে ছোট ছোট নক্ষত্র তারকারাজি যারাকে আমরা দেখতে খুব ছোট্ট মনে করি, ক্ষুদ্র মনে করি, তারা আর সেই চন্দ্র সূর্য থেকে অনেক লক্ষ কোটি গুণে বড়, বেশি। এবং আমরা যে জগতে বাস করি সেটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তার বেষ্টনী এবং গ্যালাক্সি, সেই জগতের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন উপাদান এবং উপক্রম যেগুলো আছে, সেগুলোর ব্যাখ্যা যদি আমরা শুনি, জানি, তাহলে তো আমাদের মাথা ঘুরে যাবে যে কে পারে এত সৃষ্টি করতে, কে পারে এইভাবে কন্ট্রোল করতে। কি আশ্চর্য! আমরা যে জায়গায় বাস করি সেই জায়গার সম্বন্ধে কিছুই আমাদের ধারণা নেই, অথচ পৃথিবী জুড়ে এখান থেকে আমেরিকা, লন্ডন, রাশিয়া, চায়না, যত জিনিসের নাম শুনেছি, যেটা শুনিনি, ভেনেজুয়েলা, আমেরিকা, বিভিন্ন ধরনের জায়গা, সব মিলিয়ে 1 ভাগ স্থল, আর এর 3 গুণ বেশি হচ্ছে জল। তাহলে আমরা আল্লাহর সৃষ্টি দেখলামই কোথায় আর বুঝলামই কোথায়? এবং এইগুলো সৃষ্টি করতে আল্লাহ কোনো পীর, ফকির, কোনো মাজারি, কোনো কবরি, কোনো ওলির, কোনো দরগা শরীফের নেতার কারোর কোনো সহযোগিতা নিয়েছিলেন নাকি? কোনো নবীর সর্দারের, আখিরি নবী, প্রথম নবী, শেষ নবী, মাঝখান নবী, কোনো নবীর সহযোগিতা নিয়েছিলেন? এত বিশাল বিস্তীর্ণ এই জগৎ, যার সম্বন্ধে আমরা অতি অল্পই কিছু জানি, আর যা জানি না তা লক্ষ গুণে বেশি। এখন এটা সময় নয় এর ব্যাখ্যার, যেহেতু সভা ভেঙে যাচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছেন কিভাবে, তারকা, চন্দ্র, নক্ষত্র, বিভিন্ন ধরনের যে সমস্ত প্ল্যানেটসগুলো আছে তাকে কিভাবে সৃষ্টি করেছেন, মাটিকে কিভাবে সৃষ্টি করেছেন, গাছপালাকে কিভাবে সৃষ্টি করেছেন, গাছপালার ভিতরে কি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আপনার দেহে কি সিস্টেম রেখেছেন, আপনার বডির ভিতরে পুরো সিস্টেম কথা বলছে, স্পিকিং দেয়ার, তারা কথা বলছে। কোনটা খাবেন তো পেটে গ্যাস হবে, কোনটা খাবেন তো পেট সুস্থ থাকবে, কোনটা খেলে আলসার হয়ে যাবে, কোনটা খেলে বাইপাস করতে পারবে না, আপনার খাওয়াটা কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যায়, কোনটা রক্ত হয়, কোনটা হেমোগ্লোবিন হয়, কোনটা আবার লবণ হয়, কোনটা আবার লোহা হয়, আয়রন হয়, ইত্যাদি। এটা এমনিতে হয় নাকি? এত বড় মেশিন কে সৃষ্টি করলো? একবার মিথ্যা করে বলে দাও না দুর্গা মাতা সৃষ্টি করেছেন, একবার মিথ্যা করে হলেও বলে দাও না সরস্বতী মাতা সৃষ্টি করেছেন, আর মিথ্যা করে হলেও বলে দাও না কুতুবউদ্দিন করেছেন, আবদাল করেছেন, আর মিথ্যা করে হলেও বলে দাও না খাজা মঈনুদ্দিন করেছেন। একবার মিথ্যা কথা বলেই দেখো কেমন লাগে। অমুক দেশের পিপিলিকা সম্বন্ধে কাউরির মুরাদ যদি থাকে, কাউরির সাহস যদি থাকে, যাকে তুমি নিজের খোদা মানো, আমার আপত্তি নাই, কিন্তু তোমার সাহস যদি থাকে তো একবার বলে দাও না যে এই পিঁপড়াটা আমার খোদা তৈরি করেছে। একটা পিঁপড়া আমার সৃষ্টিকর্তা। আমি কি বুঝাতে পারছি যে সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাই একচ্ছত্রভাবে, উইদাউট টেকিং এনি হেল্প অফ এনি হিউম্যান বিং, কাউরির কাছে কোনোভাবে কোনো সহযোগিতা নেওয়ার দরকার হয়েছিল নাকি? না, হয়নি। তারা তো জন্মেইনি আদৌ, সে সময় নেবেন কি করে হেল্প? না কোনো পীর, না কোনো ফকির, না কোনো নবী, না কোনো ওলি, কেউ তো জন্মায়নি যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন একাই এবং নিজস্ব শক্তিতে, কাউরির কাছে সাহায্য সহযোগিতা নেয়নি। এবং আল্লাহ বারবার ঘোষণা করছে, দেখো আমি জগৎকে সৃষ্টি করেছি, আমি কাউরির কোনো সহযোগিতা নেইনি, সুতরাং আমাকে একাই সৃষ্টিকর্তা তোমাকে মানতে হবে। এটা কি ন্যায্য দাবি নয়? এটা কোনো অন্যায় দাবি? এইবার শিরক কোথায় লুকিয়ে আছে? যখন আমার মনের ভিতরে কোথাও কোনো ধারণা জাগছে এই সৃষ্টির ব্যাপারে অমুকের একটু অংশ আছে, অমুকের একটু হাত আছে, অমুকের একটু সেখানে জায়গা আছে, তখন সেই জায়গায় হয়ে গেল শিরক।
তো সৃষ্টির ব্যাপারে এক মানতে হবে, অদ্বিতীয় মানতে হবে, এবং কোনোইভাবে কোনোই অর্থে সেই জায়গায় কাউকে জড়ানো যাবে না। আর যদি যায় বা করে কেউ, সেটাই হচ্ছে শিরক। এটা হচ্ছে শিরকের ব্যাপারে সংক্ষিপ্ত ব্যাপার। বিল খালকি ওয়াল মুলকে, মালিক, মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের মালিক? সব জিনিসেরই মালিক। বুঝলাম না, সব জিনিসের মালিক? আরে হ্যাঁ, সব জিনিসের মালিক। যাকে তুমি জানো তারও মালিক আল্লাহ, যাকে জানো না তারও মালিক আল্লাহ, যাকে দেখেছো তারও মালিক আল্লাহ, যাকে দেখোনি তারও মালিক আল্লাহ। দেখোনিটাই বেশি যা তুমি পৃথিবীতে দেখেছো, এবং হাজার হাজার নয়, কোটি কোটি কোটির উপরে গুণ করতে থাকেন সারাদিন। এত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন, সব জিনিস তোমার অজানা, এবং সেই সমস্ত জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমারও মালিক, আমারও মালিক। আর যদি মনে খুব ভারী লাগে যে আল্লাহ ছাড়া কেউ মালিক, আমি তো আমার মালিক, সাহস থাকলে বলে দেখো তুমি তোমার মালিক কিনা। কেউ বলতে পারবে এখানে আমি আমার মালিক? ভাই কেউ আছে এখানে বলতে পারবে আমি আমার মালিক? মানুষ যদি এই সাহসটুকু না করতে পারে যে আমি আমার মালিক, আর একবার মিথ্যা করে বলে দেখেন না যে আমি আমার মালিক। কাল সকালে আপনার সাথে দেখা করব, কোন বেটা দেখি থামে। আমি আমার মালিক, আমি আমার বডির মালিক, আমি আপনার সাথে কালকে দেখা করছি, কোন বেটা থামে তাই দেখছি। বলতে পারবেন? একবার পেরে দেখেন না, মিথ্যা করে পেরে দেখেন যে আমি আমার মালিক। এখনই কথা বলতে বলতে অর্ডার হয়ে গেলে আমাকে নিঃশ্বাস ত্যাগ করে দিতে হবে। কত বড় মালিক আমি, কত বড় মালিক। মানুষ সেজদাতে গিয়ে আর এক সেজদা দিচ্ছে না, সেজদায় থেকে গেল, আর পৃথিবী করতে পারছে না। বাড়ি থেকে বেরিয়ে গেল এক গাদা শিডিউল দিয়ে, আমি কলকাতা থেকে ফিরে আসি তখন এইটা কাজ করব, ওইটা কাজ করব, ওইটা কাজ করব। কলকাতা যাওয়াই হয়নি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে। আপনি মালিক? আপনি মালিক? কিসের মালিক? তো যে অন্ততপক্ষে নিজের আত্মার মালিক নয়, নিজের বডিটার মালিক নয়, সে পৃথিবীর অন্য জিনিসের মালিক কি করে হতে পারে? সাময়িকভাবে টেম্পোরারি কোনো জিনিসের ব্যবহারের অধিকার পাওয়াটাকে মালিকানা বলে না, বলে না অধিকার। এই জন্য পৃথিবীতে মানুষের জীবন থেকে সমস্ত জিনিসই মানুষের কাছে আমানত। আমানত। আমি যদি আপনাকে 1000 টাকা দিই যে ভাই আমার ব্যাগে জায়গা হচ্ছে না, বা ব্যাগটা ছিঁড়ে গেছে, রাত্রে কে জানি কোন বক্তার পাশে ঘুমাই, আর টাকাটা থাকে কি না থাকে, তো ভাই আপনি রাখুন তো টাকাটা, সকালে আমাকে দিয়ে দিবেন, তাহলে কি আপনি টাকার মালিক হয়ে গেলেন নাকি? ব্যাংকে গেলেন, আপনি 1 লক্ষ টাকা জমা রাখলেন, বাড়িতে চুরি চামারি হতে পারে, ব্যাংকে টাকা রাখলেন নির্দিষ্ট শর্ত এবং নিয়ম অনুযায়ী, তারপরে আপনি যখন দরকার হবে তখন গিয়ে ব্যাংক থেকে টাকাটা উঠাবেন। তো ব্যাংকের টাকার, ওই টাকাটার মালিক কি ব্যাংক না আপনি? আপনি। তাহলে পৃথিবীতে মানুষের জীবনটাই যখন তারও মালিক, যখন মানুষ নিজেই হতে পারছে না, তখন অন্যের কিছু, সন্তানের মালিক, কল্যাণের মালিক, সফলতার মালিক, বিভিন্ন ধরনের মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিসের একমাত্র মালিক হচ্ছেন, প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আপনার বাড়িতে যা কিছু আছে, আপনি বলবেন আমার সন্তানের মালিক কি আপনি? আপনার 3টা মেয়ে আছে, 3টা ছেলে আছে, তার মালিক কি আপনি না তার শুধু বাবা? কোনটা, মালিক না বাবা? এটা ঠিক যে তার তত্ত্বাবধানের দায়িত্ব আপনার উপরে আছে, আপনি তার বাবা, তার জন্মদাতা, তার দেখাশোনা করবেন, এটা ডিউটি এবং দায়িত্ব। আপনি তার মালিক নন। মালিক যদি হন, একমাত্র সন্তানকে কেউ জীবন থেকে বিদায় দিতে চায় না, অথচ আল্লাহর ইচ্ছা হলে সবেমাত্র তার 10 বছর বয়স হয়েছে, আপনি কোনোভাবেই চাইবেন না যে সে দুনিয়া থেকে চলে যাক, অথচ আল্লাহর অর্ডার হয়েছে, আপনি থামতে পারছেন না। তার মানে কত বড় মালিক আপনি, কত বড় মালিক। তাহলে টাকা পয়সার উদাহরণ দিব, জমি জায়গার উদাহরণ দিব, এইসব ফালতু উদাহরণ, খুব দুর্বল জায়গা। আপনার নিজের আত্মা, নিজের দেহ, নিজের সন্তান, নিজের টাকা পয়সা, কোনটার উপরে আপনি বুক ফুলিয়ে সাহস করে বলতে পারবেন যে এটার আমি প্রকৃত মালিক? না, কোনোটারই মালিক নয়। তাহলে যেইগুলো সম্বন্ধে আপনি জানেন না, যেগুলো আপনার এখতিয়ারে নাই, যেগুলো আপনার মানে ক্ষমতার বাইরে, সেগুলোর মালিক আপনি কি করে হতে পারেন, বা কোনোই মানুষ কি করে হতে পারে? সেই জন্য
একচ্ছত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর সমস্ত জিনিসের মালিক স্বীকার করে নেওয়াটা যেমন তাওহীদ, তার উল্টো দিকে লুকিয়ে আছে শিরক। যদি আমি মনে করি কাউকে মালিক, বা মালিকের ডান হাত কিংবা মালিকের বাম হাত, তাহলেই তো গেল। সেখান থেকে শুরু হয় শিরকের পথ। এই জন্য যখন কোনো মানুষ মনে করে যে মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু ডান হাত কেউ আছে, চলো পীর সাহেবের কাছে, চলো অমুক কবরে, চলো অমুক মাজারে, চলো অমুক দরগাহতে, চলো অমুক শক্তিকে, চলো ঝাড়ফুঁকের কাছে, চলো কবিরাজের কাছে, চলো অমুকের কাছে, চলো ওঝার কাছে, কারণ তাদের মাধ্যমে সেই জায়গাটা দখল করা যেতে পারে, হাসিল করা যেতে পারে। এই পথ কি আল্লাহ বলেছিল? না, এই পথ তার প্রেরিত রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আল্লাহকে একচ্ছত্র হিসাবে সৃষ্টিকর্তা মেনে নেওয়া এবং অন্য কাউকে কোনোভাবে সৃষ্টির সাথে জড়ানো, এটা হচ্ছে শিরক। আল্লাহকে মালিক হিসাবে মেনে নেওয়া, সন্তানের মালিক, সফলতার মালিক, আপদ বিপদের মালিক, হ্যাঁ এটা তো শিরক, কিন্তু আমরা তো শিরক করি না। শিরক করলে জাহান্নামে যায় মানুষ, কিন্তু আমরা তো মুশরিক নয়। শিরক করলে মানে নেকি নষ্ট হয়ে যায়, এটা ঠিক, কিন্তু আমরা তো সেই মুশরিক নয়। আমরা তো মুসলিম, আমরা নবী মুহাম্মদকে মানি, আমরা শেষ উম্মতি। এই ধারণায়, এই ভুলভাল ধারণায় মানুষের জীবন চলে যায় এবং সে শিরকটা বুঝতেই পারে না যে শিরক কোথায় হলো, এবং তাকে বুঝতেই দেওয়া হয় না যে আসলে যেটা তুমি করছো সেটাই শিরক। তারাকে অন্যটায় বুঝিয়ে দেওয়া হয়েছে, ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে, যার কারণে দিশেহারাই মানুষেরা শিরকে হাবুডুবু খাচ্ছে, আর আবার মনে করছে আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। দামান পকড়কর মচল যায়েঙ্গে, দামান পকড়কর মচল যায়েঙ্গে। দামান তোমাকে ধরতেই দেওয়া হবে না, তো মচল কে যায়েঙ্গে, ধরতেই দেওয়া হবে না, তোমার সাথে সাক্ষাৎই হবে না। কোনো বেদাতির, কোনো মুশরিকের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎই হবে না। আল্লাহ রসুল সরল সাদা মিনা মানুষ, দেখবে যে আমার উম্মতের মতো লাগছে, এগিয়ে যাবেন, তারপরে ফেরেশতা এসে বলবে আল্লাহর পক্ষ থেকে, যায় এই মুহাম্মদ তুমি জানো না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার পরে তারা কত মাস্টারি করেছে, কত পণ্ডিতি করেছে, তারা কত মানুষকে ভুল বুঝিয়েছে, এবং তারা কিভাবে ভুলের মধ্যে হাবুডুবু খেয়েছে, শিরক করেছে, তারা বেদাত করেছে তারা। আল্লাহ রসুল যখন বুঝতে পারবেন যে এটা ব্যাপার, তাহলে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, যারা আমার পথ ছেড়েছো, যারা আমার শিক্ষা এবং আদর্শের পথ ছেড়েছো, তারা আমার থেকে দূরে সরে যাও। দামান ধরতেই পারবে না, তো মাচল কে যায়েঙ্গে, ধরবে তাহলে তো কুদাকুদি করবে, লাফাফদা করবে, ধরতেই তো পারবে না, সাক্ষাৎই হবে না রসুলের সাথে। তাহলে বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর, পরিচালনা কে করে পৃথিবীটা? 9কে 6 করে কে, 6কে 7 করে কে, সকালকে বিকাল করে কে, বিকালকে সকাল করে কে, রাতকে অন্ধকার নয়, রাতকে আবার মানে দিনে রূপান্তরিত করে কে, দিনকে রাত করে কে, বর্ষা বৃষ্টিকে বর্ষায়, বৃষ্টি বন্ধ কে করে, খরা কে আনে, খরা দমন কে করে, মাটিতে জমিন কেউ মানে মাটির মধ্যে ফসল কেউ উগায়। এইসব পরিচালনার যে ক্ষেত্রগুলো, দিন ঠিক নির্দিষ্ট এক নিয়ম অনুযায়ী দিন দিনের সময় হচ্ছে, রাত রাতের সময় হচ্ছে, দিন আগে কিংবা রাত আগে, দিন পরে, দিন আগে রাত পরে, আল্লাহ তাআলা নির্ধারিত এক সিস্টেম অনুযায়ী যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই চলে আসছে। এই পরিচালনা কে করছে? কেউ নাই। মেশিনটা অটোমেটিক, মেশিনটা অটোমেটিক নাকি? অটোমেটিক মেশিনের কেউ মালিক হয় না? অটোমেটিক মেশিন কি মূল্যহীন না খুবই দামি জিনিস বলা হয়? এবং অটোমেটিক মেশিনেরও কেউ টেকনিশিয়ান থাকে কি থাকে না? কে আবিষ্কারক থাকে। তো যদি এটা অটোমেটিক মেশিনই হয়, তাহলে এই অটোমেটিক মেশিনের মাস্টার কে তৈরি করেছে? এবং মানুষের জীবনে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যা যা ঘটে সেটা লৌহে মাহফুজ লিপিবদ্ধ, এবং লিপিবদ্ধ এক সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবন পরিচালিত হচ্ছে, এবং পরিচালককে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা যখন আমরা প্রশস্ত চিত্রে মেনে নিতে পারবো, তখন হবে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? ইব্রাহিম তুমি ঘোষণা করো। কি ঘোষণা করো? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো পৃথিবীবাসীকে, আমার জীবন, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার মরণ সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তাহলে তিনিও তো বলতে পারলেন না যে কোনো কোনো জিনিসের মালিক আমি, কোনো কোনো জিনিসকে আমি পরিচালনা করি। আল্লাহ ঘোষণা করতে বলছেন। এই জন্য বিশ্ববাসীকে শিক্ষা দিতে হবে, বিশ্ববাসীকে শিখিয়ে দেওয়া এই কথা সবাই যেন বলে, আমার জীবন, আমার মৃত্যু, আমার ভালো, আমার মন্দ, আমার সালাত, আমার যাকাত সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি কোনো জিনিসের মালিক নই, কোনো জিনিসের পরিচালনা করার ক্ষমতা রাখি না, আমি ক্ষমতাহীন। ক্ষমতাবানের কাছে আমাকে আশ্রয় নিতে হবে, এটা হচ্ছে তাওহীদ। এবং এর উল্টোটা আমি যেমন যেমন দুর্বল হচ্ছি, তাদবীরের বেলায়, পরিচালনার বেলায়, বৃষ্টির প্রয়োজন, কাকে ডাকবো? আল্লাহকে ডাকছি না। তখন বিভিন্ন অশুভ পন্থা, ভুলভাল পন্থা অবলম্বন করে থাকি। এটা তাবিজ করো, এটা অমুক করো, এটা ধমুক করো, জমির ওই পাশে একটা গাড়ো, ওই পাশে লাল কাপড় গাড়ো, ওই পাশে ইয়া আলী লেখো, ওই পাশে ইয়া ফাতেমা লেখো, তাহলে বর্ষা হবে, তাহলে আপদ বিপদ থেকে রক্ষা পাবে, এই হবে ওই হবে। আমরা করে থাকি না? যিনি সব জিনিসের মালিক, যিনি করতে পারেন, তাকে বাদ দিয়ে দিলাম এবং যারা পারে না তাদের দ্বারস্থ হলাম। এইটারই নাম হচ্ছে শিরক। কারণ সেটা বাস্তবসম্মত জিনিসও নয়। কারণ আগে এটা প্রমাণ করো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে পরিচালনার কোনো একটা আংশিক ক্ষমতা দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বাস্তব জীবন দিয়ে তাও মানুষকে শিক্ষা দিয়েছেন। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, অনাবৃষ্টির কারণে আর জীবন যাত্রা সম্ভব হচ্ছে না, অনাবৃষ্টি এত, যার জীবনযাত্রা সম্ভব হচ্ছে না, সব শুকিয়ে গেছে, খাল বিল সব শুকিয়ে গেছে, আমাদের গদাবিরা, আমাদের পশুরাই কি জল খেতে পাচ্ছে না, আমরাও খেতে পাচ্ছি না। আল্লাহ রাসূল দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, চাইলেন ভিক্ষা। আল্লাহ রাসূলেরও ক্ষমতা নাই যে বলে দিল, এই বৃষ্টি এতদিন থেকে তোর দয়াময়া কেন নাই, দুফোঁটা বর্ষে যা, বলতে পারলেন না। যে মালিক, তার কাছে ভিক্ষা চাইলেন, অ্যাপ্লিকেশন, প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা খুব কষ্টে পড়েছে, তুমি একটু তাদের প্রতি দয়া করো এবং তাদেরকে বৃষ্টি দাও, জল দাও, পানি দাও। আল্লাহ তাআলা সেই অ্যাপ্লিকেশন গ্রান্ট করলেন। মালিক, স্বাভাবিক কারণে মালিক কিছুই করতে পারে। অ্যাপ্লিকেশন গ্রান্ট করার পরে তারা যা চেয়েছিল তা দেওয়া হলো এবং বেশি মাত্রায় হয়ে গেল। আর এক সপ্তাহের পরে কিছু লোক আসছে, আল্লাহ রাসূল হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আর পথ চলা যাচ্ছে না আল্লাহ রাসূল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে এবং আমাদের অনেক জিনিস ডুবে গেল, ঘর বাড়িও ডুবে গেল, অনেক ধান গম পাট চাষ সব ডুবে গেল। সুতরাং আল্লাহ রাসূল একটু বন্ধ করার ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাসূলের তো নিজস্ব কোনো ক্ষমতার ঘোষণা করলেন না, এই বর্ষা তোমার কি বুদ্ধিশুদ্ধি কম হয়েছে? হ্যাঁ, হতে না হয় বললাম, এত কি হতে হয় যে মানুষ কষ্টে পড়ে যাবে? যেহেতু তার মালিকই নন, তো ওই ধরনের ভাষা ব্যবহার করবেন কেন? আবার এক অ্যাপ্লিকেশন, প্রার্থনা আল্লাহর কাছে, এ আল্লাহ, তোমার কাছে চেয়েছিলাম, তুমি দান করেছো, তোমার শুকরিয়া, কিন্তু এখন আমাদের প্রয়োজন নাই, সুতরাং এটা বন্ধ করে দিলে আমরা লাভবান হব। আল্লাহ তাআলা তা শুনলেন, বন্ধ করে দিলেন। তাহলে বিশ্ব নবী যখন ওই শিক্ষাই দিচ্ছেন তার প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে যে আমিও মালিক নই কোনো কিছুরই, আমাকেও যেতে হবে আসল জায়গায়, যে মালিক তার কাছেই চাইতে হবে, ভালোটাও চাইতে হবে, মঙ্গলটাও অমঙ্গলটাও আল্লাহর কাছে বন্ধ করার জন্য আবেদন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সব কিছুরই পরিচালনা নিজের হাতে করছেন, একাই করছেন, একাই মালিক, এবং তাতে কেউ বাধা দেন না। লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহ তাআলা যেইভাবে ইচ্ছা সেইভাবে পৃথিবীকে পরিচালনা করছেন এবং তার এই চাওয়াতে, তার এই পরিচালনার শিডিউলে কেউ কোনো বাধা সৃষ্টি করবে তার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, কাউকেই দেননি। ওয়ালা মুআক্কিবা লিহুকমি, তার ইচ্ছা, তার হুকুমকে অবরোধ করবে কেউ, তার কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দেননি। মানে আল্লাহ রাসূলের জীবনেও একটিও ঘটনা এমন পাওয়া যাবে না যেখানে মনে হয়েছে এমন যে আল্লাহ রাসূল নিজের ক্ষমতা প্রদর্শন করলেন।
বা মানুষকে বুঝাতে চাইলেন যে না এটা আমাকে আল্লাহ পার্সোনাল দিয়েছেন, কোটা, এটা আমার রিজার্ভ কোটা, এই শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছেন, এরকম কোনো কথাও আমাদের শিখিয়ে দেননি। সুতরাং যে মুসলিম হিসেবে আমরা যদি আল্লাহর একত্ববাদের দাবি করি, তৌহিদ যদি আমরা মানতে চাই এবং শিরক থেকে যদি বাঁচতে চাই, তো আগে তৌহিদ জানতে হবে এবং তৌহিদ বিরোধী যেই কোনো কাজ সেটাই যে শিরক সেটা সহজেই মেনে নেওয়া উচিত এবং সেখান থেকে আমাদের বাঁচতে হবে। আর যদি আমরা ভুলভাল বুঝতেই থাকি, কোনো ইরু গাইরু মৌলবীর পিছনে পড়েই থাকি, কোনো ধর্মগুরুর পিছনে পড়েই থাকি, আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে সহিহ সুন্নাহ আছে, আমাদের সামনে কেউ চিৎকার করে করে বলছে এটা শিরক, এটা করছো কেন, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, তবুও মানছি না। আমাদের মৌলভী সাহেব, আমাদের পীর সাহেব, আমাদের অমুক সাহেব, আমাদের ধমুক সাহেব যে বলেন, এই অজুহাত কিয়ামতের দিন তোমাকে ডুবিয়ে মারবে, তুমি সতর্ক এবং সাবধান হয়ে যাও তোমার মরার পরে। যে এটা তৌহিদের হচ্ছে প্রথম অংশ। আমার মনে হয় মানুষ যেন বিরক্ত হয়ে গেছে নাকি, শেষ হয়ে গেছে, শেষ করে দিই। তৌহিদের দ্বিতীয় পাঠ হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাকে এক রাখতে হবে, এককভাবে তাকে সেইভাবে মানতে হবে। এবং আল্লাহই যখন সৃষ্টিকর্তা, আল্লাহই যখন মালিক, আল্লাহই যখন পরিচালক, তাহলে মাথাটা কার সামনে নত হতে হবে ভাই? তারই সামনে মাথা নত হতে হবে। কেউ যখন মালিক নয়, কাউরি যখন কোনো ভূমিকা নাই আমাদের জীবনযাত্রায়, আমাদের ইহকালীন মঙ্গল পরকালীন মঙ্গলে কাউরি যখন কোনো ভূমিকা নেয়, আমি ঠিক গাইডলাইন্স অনুযায়ী আমি কাজ করতে গেলে ভালো ফল পাবো, না কাজ করতে গেলে বা উল্টো কাজ করতে গেলে তার কুফলটা আমাকে ভোগ করতে হবে, এটাই সিস্টেম যখন, তাহলে আমার মাথাটা নত হতে হবে কার সামনে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ইবাদত, এবং ইবাদত কথাটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, ইবাদত কথাটা আরবি, ইবাদত কথাটাকে আমরা খুব ছোট অর্থে মানি এবং ভাবি। ইবাদত যখনই আমরা উচ্চারণ করি তখনই আমাদের মাথায় চট করে আসে ইবাদত মানে মসজিদে গিয়ে নামাজ পড়া, ইবাদত মানে সিয়াম পালন করা, রোজার মাসে রোজা আসতে গেলে, হজ করতে গেলে বোধহয় ওটারও নাম ইবাদত। জাকাতটাও ইবাদত কি না একটু ভাবতে টাইম লাগে, জাকাতটা ইবাদত কি না ভাবতে একটু টাইম লাগে, কিন্তু যেটা সহজ বলে বলে শুনে অভ্যাস হয়েছে, এটা নামাজটা 100% এটাই ইবাদত। তারপরে হজ করতে যায় যদি এটা ইবাদত, সিয়াম পালন করে যদি রমজান মাসে সেটা ইবাদত। মনে হচ্ছে এটাই হচ্ছে ইবাদতের পরিসর। না বন্ধু, এটা নয়। ইবাদত হচ্ছে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ভাষায় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ জাহিরাতি ওয়াল বাতিনাতি। এটা মনে রাখবেন, মানুষের জীবনে ওই সমস্ত গোপন কিংবা প্রকাশ্য যেই কোনো কাজ যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যেতে পারে, সেই কাজটাই হচ্ছে ইবাদত। আবার বলি একবার, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ জাহিরাতি ওয়াল বাতিনা। মানুষের জীবনে যেই কোনো গোপন কিংবা প্রকাশ্য কাজ যার দ্বারাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সম্পর্ক থাকতে পারে, সেটাই হচ্ছে ইবাদত। সেটা হাঁটাও হতে পারে, চলাও হতে পারে, বিয়ে করাও হতে পারে, স্ত্রীকে ভোগ করাও হতে পারে। হাদিসের মধ্যে তার উদাহরণগুলো দেওয়া হয়েছে। নামাজ রোজা তো বহু দূরের কথা, এই সামান্য ব্যাপারগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। একজন মুসলিমের জীবনের প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কাজই ইবাদত। যদি সে মুসলিম হিসেবে আল্লাহকে হাজির নাজির মনে করে, তার নেকি এবং গুনাহটাকে সামনে রেখে যদি সেটা করে, এটা না করলে না, এটা করলে নেকি পাবো, এটা করলে গুনাহ হবে, এই ভাবনাটা জীবিত ছিল তার মনোমস্তিষ্কে, এবং এই ভাবনাটাকে জীবিত রেখে ও যা করেছে সবই ইবাদত। সুতরাং মানুষের জীবনে লেখা পড়া, চাষবাস, চাকরি বাকরি, ঘর বাড়ি, বিভিন্ন জায়গায় আল্লাহর জন্যই করছি, এই কথাটাই যেমন তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য কাউরির জন্য করছি, সেটাই হচ্ছে শিরক। এই জন্য তারা শিরক তো বুঝতে পারে না। শিরকের ভয়াবহতা, শিরকের ক্ষতিটা, শিরকের অপকারিতা এটা যখন বলা হচ্ছে, তখন সে একমত, হ্যাঁ শিরক তো খুব খারাপ জিনিস, শিরক করলে তো এটা করতে হবে, এটা পরিণতি হবেই। কিন্তু শিরকের ব্যাখ্যাটা সে যে বুঝিনি, সেজন্য সে নিশ্চিত আছে যে শিরক করছে। তো বউ বলছে যে হ্যাঁ ওটা তো অপরাধ, কিন্তু আমি তো সেটা করি না, আমি তো মুশরিক নয়, কারণ আমি যা করি সেটা শিরক তো নয়, এটা বোঝানো হয়েছে ভুল, এই জন্য সে করছে। তাহলে ইবাদত যেমন
সালাত কায়েম করা, ইবাদত যেমন সিয়াম পালন করা, ইবাদত যেমন হজ করা, জাকাত প্রদান করা, তেমনি ইবাদত জীবনের সমস্ত কাজ কামই ইবাদত। দোয়া করতে গেলে সেটাও ইবাদত, নজর মানতে গেলে, মানত মানতে গেলে সেটাও ইবাদত। যেই কোনো ইবাদত বান্দেগি বা যেই কোনো কাজ যা আল্লাহর জন্য হওয়া উচিত সেটা আল্লাহর জন্য না হয়ে অন্য কাউরির জন্য হচ্ছে, অন্য কাউরির নামে মুরগা জবা হচ্ছে, অন্য কাউরির নামে খাসি চড়া হচ্ছে, অন্য কাউরির নামে মানত মানা হয়েছে, অন্য কাউরির নামে সেটাকে সেই শ্রদ্ধার সাথে, যেই শ্রদ্ধার সাথে আল্লাহর সাথে করা হয় সেই শ্রদ্ধার সাথে করা হয়েছে, সেই সমস্ত জিনিসই এখন কোন কোনটার নাম বলবো, কোন কোনটার উদাহরণ দেবো, যেহেতু সময়ও পরিস্থিতি বলছে এটা বন্ধ করে দেওয়া, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তৌহিদের দ্বিতীয় পার্ট, অংশ। ইবাদতের ক্ষেত্রে বা মানুষের, অন্য ভাষায় সহজ ভাষায় বলি, মানুষের জীবনযাত্রায় তার প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করতে হবে, সেটা আল্লাহকে সামনে রেখেই করতে হবে। এই কাজটা আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করছি। একটা ছোট উদাহরণ দিয়ে যা মনে থাকবে, 1 কাপ চা আপনি খাওয়ালেন আপনার বন্ধুকে, বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুর নাম কালিমুদ্দিন। এসো ভাই কালিমুদ্দিন, আরে এসো এসো চা খেয়ে নাও, একটু চা খেয়ে নাও। বহুদিন পরে দেখা, না না চা খেয়ে এসে এখনই খেলাম, না না খেতেই হবে, বন্ধুর দাবি খেতেই হবে। আপনি তাকে চা খাওয়ালেন, তার সাথে সাথে চায়ের সাথে 1 প্লেট মিষ্টি খাওয়ালেন, না এখানকার মিষ্টি ভালো, এটাও খেতে হবে, আরে আরে না না খেতেই হবে, খাওয়ালেন। আপনার মোটামুটি 200 টাকার বিল হয়ে গেল। 200 টাকার বিল হয়ে যাওয়ার পরে বন্ধুকে চা খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, দিয়ে বিদায় করে দিলেন, আপনি কিছুই পেলেন না, কিছুই পেলেন না। যেহেতু ওই খাওয়া খাওয়িতে আপনি আল্লাহকে স্মরণই করেননি। দেখেন কেমনভাবে মানুষের একটাই কাজ ইবাদত হয়, আবার একটাই কাজ বৃথা হয়ে যায়, আবার সেই কাজটা শিরক হয়ে যায়। 3টা উদাহরণ দিচ্ছি। এটা হলো বৃথা যাওয়া। ইবাদত হওয়ার উদাহরণ, ওই বন্ধুকে যখনই আপনি দেখলেন তখনই আপনার মাথায় চিন্তা জাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি সাদকা করতে বলেছে, মানুষের সৎ ব্যবহার করতে বলেছে, মেহমানের সাথে সদাচরণ করতে বলেছে, তার আপ্যায়ন করতে বলেছে। আমার এটা বন্ধু, আমার এটা মেহমান, আমি যদি তাকে 1 কাপ চা খাওয়াই তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো এবং এইতে নেকি পাবো আমি। তাহলে আপনি চা মিষ্টি তো খাওয়াতে পারলেন না, শুধু চাটাই খাওয়ালেন, তার পরিবর্তে আপনি নেকি পাচ্ছেন। যেই কাজ নেকি দিতে পারে আপনাকে, সেই কাজ শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং সেই কাজ যদি অন্যের জন্য হয়, তারপরে উদাহরণ দিচ্ছি। তাহলে আপনি এর আগে বন্ধুকে চাও খাওয়ালেন, মিষ্টিও খাওয়ালেন, 200 টাকার বিল হয়েছে। এখন শুধুমাত্র 1 কাপ চা খাওয়ালেন, একটা খাস্তা খাওয়ালেন, সব মিলিয়ে আপনার 10 টাকা বিল হয়েছে। এই 10 টাকা বিলে আপনার ব্রেন ও মস্তিষ্কে কী ছিল, যে না এটা ইসলামের শিক্ষা, যে কোনো বন্ধুকে, কোনো অতিথিকে দেখলে তার আপ্যায়ন করো, তার সাথে সদ্ব্যবহার করলো, তাহলে আল্লাহ তাআলা সেই সমস্ত লোককে ভালোবাসেন। শুধু এই নিয়তটা করেছেন, তাতেই আপনি 10 টাকা খরচ করে কিন্তু অনেকটি নেকি পেয়ে গেছেন। একটা চকলেট যদি আপনার নিজের বাচ্চাকে দেন, সে সময়তে চকলেট দিলেন, হাসতে হাসতে খেয়ে গেল, কিছু না বৃথা চলে গেল, সব জলে গেল। আর যদি এটা বলেন সন্তানের লালন পালন করা আমার ইসলামী কর্তব্য, বাবা হিসেবে কর্তব্য, আমি যদি সন্তানকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবেন, যেহেতু আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, খালি এই কথাটা যদি মনে নিয়ত করে থাকেন, তাহলে ওই চকলেটের বদলে আপনি নেকি পাচ্ছেন। তাহলে একটা কাজের দ্বারা নেকিও পাচ্ছেন, একটা কাজ বৃথাও যাচ্ছে, আবার এই কাজটা শিরক হবে। শিরক কেমন হবে? বন্ধু করেন, আরে ভাই খেয়ে এলো, চা খেয়ে এলো, মিষ্টি খেয়ে এলো, না না খাও না, আচ্ছা অমুক বাবা সাহেবের ওসিলাই বলছি ভাই খাও, অমুক পীর সাহেবের ওসিলা দিয়ে বলছি, অমুকের কসম খেয়ে বলছি, তুমি না খাও যদি কসম লাগে তোমার, হয়ে গেল ওইটাই চা, ওটাই মিষ্টি। যখন আপনি অন্যের দেখে চলে গেলেন, আল্লাহকে বাদ দিয়ে দিলেন, সেই কাজটাই শিরক হয়ে গেল। তাহলে আমি বোঝাতে পারছি আশা করি যে মানুষের জীবনের যেই কোনো কাজ হাওয়াতে হবে না, বাতাসে হবে না। যেহেতু আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর আকাশের নিচে থাকেন, এবং আল্লাহর দেওয়া বডি আপনার, দেহ আপনার, যেই কোনো কাজ আপনার দ্বারাই হবে সেটাকে কানেক্টেড করতে হবে আল্লাহর সাথে। এটা হচ্ছে তাওহীদ। কানেক্টেড না করেন তো জলে যাবে, আর কানেক্টেড করেন যদি অন্য কোনো শক্তির সাথে, তাহলে সেটা মারাত্মক ধরনের অপরাধ, সেটা হবে শিরক। এবং শেষ অংশ যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলীতে কাউকে অংশীদার করা। গুণাবলী, আল্লাহর অনেক ক্ষমতা আছে, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, এবং আল্লাহর নাম এবং মানুষের নামের ভিতরে একটা বুনিয়াদি তফাৎ হচ্ছে। এ ধরুন একটা লোকের নাম হচ্ছে আবিদ, মানুষের নাম আবিদ। আবিদ কথাটার মানে হচ্ছে আরবিতে যে ইবাদত করে, ইবাদত যে করে, আবিদ মানে গোলাম, বা আবিদ শব্দটার ডাইরেক্ট অর্থ ইবাদতকারী একজন মানুষ, যে ইবাদত করে, ওর নাম আবিদ। এত বেয়াদব যে কোনোদিন জুমার নামাজ পড়ে না,
কিন্তু ওর নাম আবেদ আছে, থাকে কি না ভাই? এরকম অনেক মানুষের নাম হচ্ছে কি মাহবুব আলম। মাহবুব মানে বিলভ পারসন, সবারই খুব স্নেহের মানুষ, সব ভালোবাসার পাত্র মাহবুব মানে, অথচ সবারই প্রিয়, অথচ সে এমন এমন কাজ করে যে কেউ তাকে দেখতে পারে না, সবাই ঘৃণা করে। বাস্তবটা তার নামের সাথে মিলছে না। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ও এমন কোনোই কাজ জীবনে করেনি যাতে আল্লাহর বান্দা হিসেবে তার পরিচিতি হতে পারে। নামের সাথে মিল থাকতেও পারে, নামও থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রত্যেকটা সে গুণে, সে শব্দগুলোতে যে গুণ আছে সে গুণে গুণান্বিত তিনি। আল্লাহর নাম আলেম, তো আলেম আল্লাহর ভিতরে ইলিম আছে। আল্লাহ আলিম, তার ভিতরে বিদ্যা আছে। আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, তার ভিতরে সেই শক্তি আছে। আল্লাহ মালিক, তার ভিতরে সেই গুণটা আছে। মানে এমন শব্দের তার নাম রাখা আছে যে সেই নামের যে শব্দ ব্যবহার হচ্ছে সেই গুণটা পরিপূর্ণরূপে যা আপনি তার সুন্দরতম মানে রূপরেখাকে যা ভাবতে পারেন তার চাইতে বেশি, তার চাইতে বেশি, তার চাইতে বেশি আছে। আলেম কেমন? আল্লাহ তাআলা আলেম। আল্লাহ তাআলা বাসির, অর্থাৎ আল্লাহ দেখনেওয়ালা। আল্লাহ দৃষ্টি মানে দৃষ্টিশক্তি আছে আল্লাহর, আল্লাহ দেখতে পান। তো কেমন দেখতে পান, কেমন দেখতে পান, কেমন জানেন, কেমন বিদ্যা রাখেন? আল্লাহর কান আছে, আল্লাহ শুনেন। কেমন শুনেন? তার শ্রবণ শক্তিটার পাওয়ার কত আপনি যা কোনোদিন কল্পনা করতে পারবেন না, তার চাইতে বেশি, তার চাইতে বেশি, তার চাইতে বেশি, লক্ষ গুণে বেশি, কোটি গুণে বেশি। তাহলে তার একটা উদাহরণ হাদিসে এসেছে জানা শোনার উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার গুণ, আপনার তাআলার জ্ঞান, আপনার আল্লাহ তাআলার শ্রবণ শক্তি এরকম যে যদি কোনো অন্ধকার রাতে কোনো কৃষ্ণবর্গের কালো রঙের কোনো পিপীলিকা কালো পাথরের ওপরে অন্ধকার রাতে কালো পাথরের ওপরে কালো রঙের পিপীলিকা এবং ক্ষুদ্র পিপীলিকা যদি চলে, যদি হাঁটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পিপীলিকাকে দেখতে পান, তার পায়ের শব্দ শুনতে পান এবং পিপীলিকা যা বলে তাও শুনতে পান। অন্ধকার রাত, কালো পাথর, কালো পিঁপড়া, এবং সে যে চলে তার পাটা কত ছোট, চলার যে পায়ের আওয়াজ সেটাও শুনতে পান, তাকে দেখতেও পান, সব কিছু শুনতে পান। এমন নামের সাথে, শব্দের সাথে আল্লাহর গুণের সম্পর্ক আছে। এবার আল্লাহ আলেমুল গায়েব, আল্লাহ তাআলা সব গায়েব আল্লাহই জানেন, অন্য কেউ জানেন না। এবার আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে আলেমুল গায়েব বানিয়ে দিলাম। রসুল আমাদের আলেমুল গায়েব, নাউজুবিল্লাহ। অমুক পীর সাহেব বলতে পারবেন যে কালকে কি হবে, অমুক পীর সাহেব বলতে পারবেন কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, কে পরাজিত হবে, কে জয়লাভ করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা। আমার বর্তমান অবস্থা, অসুখ বিসুখ নিয়ে যখন মানুষ জর্জরিত হয় তখন বেশি পাগলামো করে, এর দ্বারস্থ হয়, ওর দ্বারস্থ হয়, যা যা বলে তাই তাই করে। এই তোমার ব্যবসায় লাভ হবে না, তোমার এই এতে লাভ হবে না, এই কলেজে ভর্তি হয়ে তোমার লাভ হবে না, এতে হবে, এতে হবে, নানান মানে খোরাফাত। এই সমস্ত কথা আল্লাহর গুণ ছেড়ে দিয়ে অন্যের কাছে যখন ওই গুণটা খুঁজতে লাগলাম, সেটা হচ্ছে যেমন তাওহীদ, আল্লাহকে তুমি সর্বশক্তিমান, তুমি সব জানো, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী, আমার অন্তরে কি কল্পনা জাগে সেটাও তুমি জানো এবং সেটাও তুমি দেখতে পাও। এই বিশ্বাসকে জ্যান্ত রাখা, জীবিত রাখার নাম যেমন তাওহীদ। এই সব গুণগুলো অন্য কাউরির জন্য ভাবা, অন্য কাউরির জন্য প্রমাণ করা, অন্য কাউরির জন্য বিশ্বাস করা তেমন মারাত্মক ধরনের শিরক, এবং এই শিরকটাই হচ্ছে জঘন্য অপরাধ, যা ক্ষমাযোগ্য নয়, যা মানবতা বিরোধী, যা মানুষের জীবনের শত সৎকর্মকে ধ্বংস ধূলিসাৎ করে দেয়, যা মানুষকে জাহান্নামে সদা সর্বদার বাসিন্দা বানিয়ে দেয়। এই যে মারাত্মক ধরনের জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শিরক থেকে যেই কোনোভাবে রক্ষা করেন, এবং তার পাশে তৌহিদ আছে, আল্লাহ যেন তৌহিদকে জানতে, তৌহিদকে বুঝতে আমাদের শক্তি দান করেন, এবং তাকে ভালোবাসতে, তার প্রতি কায়েম থাকতে যেন আমাদের আল্লাহ সুমতি দান করেন। এবং সর্বশেষে আল্লাহ তুমি তোমার তৌহিদবাদী হিসেবে কিয়ামতের দিন আমাদের উঠায়ও এবং তোমার জান্নাতে জায়গা দিও, এবং শিরক থেকে রক্ষা করো, শিরকের পথ থেকে আমাদেরকে বাঁচাও, এবং শিরকের পরিণাম হিসেবে যে শাস্তির কঠিন জায়গা জাহান্নাম, সেখান থেকে আমাদের বাঁচাও। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শেষ করে দেন, বলবেন শেষ করে দেন। শেষ করে দিন, মাছ হয়ে গেছে।